ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ তিথি হচ্ছে অম্বুবাসী। আর সেই অম্বুবাসীর সর্বশেষ দিন হচ্ছে এটি। এই দিনে আপনি কিছু করেন কিংবা না করেন, অবশ্যই পরিবারের দারিদ্রতা দূর করার জন্য মাত্র 1 টাকা দান করুন এই স্থানে। এতে পরিবারের দারিদ্রতা দূরীভূত হয় এবং অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে। সংসারের দারিদ্রতা দূর করার জন্য খুবই সুন্দর একটি উপায়। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা সকলেই তা জানার চেষ্টা করব। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে আপনারা ভিডিওটি অন করেছেন, সবাইকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এমনই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন কিছুক্ষণ সময় সকলে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা সকলে জেনে নিই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখতে ভুলবেন না। অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও আপনি লিখে জানাতে পারেন। ভিডিও থেকে আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। অম্বুবাসীর তিথি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ তিথি। কেননা এই বসুমাতা মায়েরা যেরকম ঋতুমতী হয়, ঠিক এই ধরিত্রী মাতা বা বসুমাতা তিনিও ঋতুমতী হয়। আর শাস্ত্রে কিন্তু 7 প্রকার মাতৃদেবীর কথা উল্লেখ আছে। আত্মমাতা, গুরুপত্নী, ব্রাহ্মণী, রাজপত্নিকা, ধনুর্ধাত্রী তথা পৃথিবীর সপ্তমাতর স্ত্রিয়া। আমার আত্মমাতা মানে নিজের মা, ঠিক তেমনি গুরুপত্নী মানে গুরুদেবের স্ত্রীও তিনিও কিন্তু এক প্রকার মা। ব্রাহ্মণের স্ত্রী, সাধুর স্ত্রী তিনিও কিন্তু এক প্রকার মা। রাজপত্নিকা মানে রাজার স্ত্রী, রাজরানী তিনিও কিন্তু মা হয়। আবার বলা হয়েছে এই যে ধেনুর্ধাত্রী মানে গাভী মাতা, ধাত্রী মানে ধরিত্রী দেবী। এই 7 প্রকার মায়ের কথা শাস্ত্রে উল্লেখিত আছে, সনাতন শাস্ত্রে। আর সেই বসুমাতা, এই পৃথিবীতে যত জীব বিদ্যমান ঠিক সবাই কিন্তু এই বসুমাতার কৃপায় কিন্তু বেঁচে আছে। যেমন গাভী, তাকে দহন করলে সার বের হয়, অর্থাৎ দুগ্ধ বের হয়, যা কিন্তু আমরা সেই দুগ্ধ পান করে আমরা কিন্তু বেঁচে থাকি। বিশেষ করে ছোটবেলায় কিন্তু দুগ্ধ পান করতেই হয়, মায়ের দুগ্ধ। তো বলা হয়েছে এই গাভী মাতা তেমন কিন্তু আমাদেরকে কতটা উপকার করে, তাই গাভীকে দেবীর তুল্য বলা হয়েছে। আর এমনই বলা হয়েছে যে এই বসুমাতা এই অম্বুবাসী চলাকালীন তিনি কিন্তু রজস্বলা থাকেন। আর এই সময়ে বৃক্ষ রোপণ করাও উচিত নয়। তো বলা হয়েছে এই বসুমাতার উপরে বৃক্ষ রোপণ করার ফলে সেই বৃক্ষে সুমিষ্ট রসালো ফল আসে। এগুলো সেই বসুমাতার শরীরেরই অংশ। এই যে শস্যদানা পরিপুষ্ট হয়, এইগুলো মূলত বসুমাতার থেকেই নেওয়া সেই শক্তি যা আমরা গ্রহণ করি, যা আমরা গ্রহণ করে বেঁচে থাকি, সেই খাদ্যশস্য, খাদ্যদ্রব্য। আর সেই বসুমাতা কিন্তু বছরে একবার তিনি ঋতুমতী হয়, গ্রীষ্মের প্রখর তাপ। আর এই সময় ধরিত্রী মাতা তিনি ঋতুমতী হন। প্রখর তাপে পুষ্করিণী শুকিয়ে যায়, নদীনালা পর্যন্ত শুকিয়ে পড়ে, পৃথিবীতে কোনো রস থাকে না। তেমনি বৃক্ষাদি পর্যন্ত শুকিয়ে কাঠ হয়ে যায়। এরপরে কিন্তু আসে এই যে অম্বুবাসী, মানে বর্ষাকাল, আষাঢ় মাসের। আর এই বর্ষাকালের শুরুতেই শাস্ত্রে বলা হয়েছে এই অম্বুবাসী তথা পৃথিবী মাতা ঋতুমতী হয়ে থাকে। এই অম্বুবাসীকে অনেক জায়গায় অমাবতী বলে থাকেন বা রজস্বলা উৎসবও বলে থাকেন, কিন্তু আবার কেউ কেউ ঋতুমতী উৎসবও বলে। ঋতুমতী হবার পরে সন্তান ধারণের জন্য নারী যেমন উপযুক্ত হয়, ঠিক তেমনি এই বসুমাতাও
তিনিও কিন্তু এই ঋতুমতী হওয়ার পরেই সন্তান ধারণের জন্য উপযুক্ত সময় বলা হয়েছে তারপরেই, অর্থাৎ বৃক্ষ রোপণ করা। শস্যদানা এই সময় পরিপুষ্ট হয়। তাই এই অম্বুবাসীর সময়ে আপনারা বিশেষ কিছু নিয়ম অবশ্যই মেনে চলবেন, মেনে চলা প্রয়োজন। যেমন মায়েরা ঋতুমতী হলে যেমন তারা ঠাকুর পূজা দেয় না, কিছু মাঙ্গলিক কাজকর্ম করে না, বিশেষ কিছু নিয়ম তারা মেনে চলে, ঠিক তেমনই বলা আছে এই অম্বুবাসীর সময়ে মায়েরা এমনইভাবে বিশেষ নিয়ম তারা পালন করে। বসুমাতা যখন ঋতুমতী হয় তখন সন্তান ধারণের জন্য সে উপযুক্ত হয়, এবং এই সময় কিছু নিয়ম আমাদের অবশ্যই তা মেনে চলা উচিত। যেমন কামরূপ কামাখ্যা মন্দিরে এই সময়ে বিশেষভাবে দর্শনার্থীরা যায়, ভক্তবৃন্দ যায়, কিন্তু মাকে এই 3 দিন দর্শন দেওয়া হয় না। ভক্তেরা এই 3 দিন মাকে দর্শন পায় না, আর মাকে দর্শন করার জন্য তারা অপেক্ষা করে। মূলত অম্বুবাসীর সাক্ষাৎ কালীমাকে কেন্দ্র করে। এই অম্বুবাসী মূলত শাক্তমতীয় ও লোকাচার দেবী সতীকেও কেন্দ্র করে তার রূপ বলা হয়েছে কামাখ্যা মা কালীমায়ের রূপ বা সতী মায়ের রূপ। শাক্তমতীয় ভক্তেরা বিশেষ করে এই সময়টা বেশি প্রাধান্য দিয়ে থাকে, বেশি গুরুত্বের সহিত এই অম্বুবাসী তিথি তারা পালন করে, শাক্তমতীয়রা বিশেষ করে। তাই সেই বিশেষ সময়ে কামরূপ কামাখ্যা মন্দিরে মায়ের দর্শন দেওয়া হয় না। এই সময় দেবী শক্তির মূর্তিগুলো তখন লাল কাপড় দিয়ে আচ্ছাদিত করে দেওয়া হয়। এমনকি মন্দিরের যে গর্ভগৃহ কামরূপ কামাখ্যায়, সেখানে একটি সাদা বস্ত্র চারিদিকে পেতে দেওয়া হয়, আর ভক্তেরা মন্দিরের চারিদিকে এই 3 দিন অবস্থান করে সেখানে বিশেষভাবে তারা মন্ত্র জপ করে, কীর্তন আদি করে খোল করতাল বাজায়, কিন্তু এই সময়ে তারা মায়ের দর্শন পায় না। তাই সেই সতীদেবীর জনিদেশ রয়েছে এই কামাখ্যা মন্দিরে। তারা বিশেষ করে এই অম্বুবাসীকে প্রাধান্য দিয়ে থাকেন অনেক ভক্তেরা। সাধারণত এই সময়ে পূজা পার্বণ করলে ভগবান কিন্তু সহজে ভক্তদের মনস্কামনা পূরণ করেন না। ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ এদের পূজা করার ফলে মনস্কামনা সহজে পূর্ণ হয় না, তবে অবশ্যই পূর্ণ হয়, কিন্তু দেরিতে। কিন্তু বলা হয়েছে যদি কেউ মায়ের ভক্ত হয়, জগৎ জননী দেবী হচ্ছেন মাতৃকা দেবী, তার যদি কেউ ভক্ত হয় তিনি অল্পতেই কিন্তু সেই ব্যক্তির উপর প্রসন্ন হন, তিনি কৃপা করেন, তার মনস্কামনা পর্যন্ত পূরণ হয়ে থাকে। এই জন্যই বলা হচ্ছে মা, ধরিত্রী মাতা হচ্ছে মা, বসুমাতাও মা, আর দেবী শক্তির সমস্ত বিগ্রহগুলো বা দেবী আদ্যাশক্তি হচ্ছে মা, প্রকৃতিও মা, তিনি হচ্ছেন করুণাময়ী। আর সেই বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীরা কৃতজ্ঞতা স্বরূপ প্রত্যেকেই ওই অম্বুবাসী চলাকালীন তিথি তারা কিন্তু খুবই গুরুত্বের সহিত দেখে। সকালবেলা ঘুম থেকে উঠে বৈদিক শাস্ত্রের নিয়ম রয়েছে, প্রত্যেকের অবশ্যই মানা উচিত সনাতন ধর্মের ব্যক্তিদের। সকালবেলা ঘুম থেকে উঠেই সেই বসুমাতাকে একটা প্রণাম নিবেদন করা, বসুমাতার কাছে ক্ষমা প্রার্থনা করা করজোড়ে। কেননা ঘুম থেকে উঠেই মাটিতে পা রাখতে নেই, প্রথমে তার গায়ে পা যে আপনি দিতে যাবেন, পা রাখার আগে অবশ্যই ক্ষমা প্রার্থনা করবেন। কারণ তার বুকের উপর আমরা কত অত্যাচার করি, আমরা মলমূত্র ত্যাগ করি, অবশ্যই ক্ষমা প্রার্থনা করবেন মায়ের কাছে, এবং মন্ত্র উচ্চারণ করতে হয় এই সময়ে। আর সেই মন্ত্র হচ্ছে সমুদ্র মেখলয়ে দেবী পর্বত নবমণ্ডলে বিষ্ণুপত্নী নমস্বামী পাদ স্পর্শ স্বামী। হে দেবী, হে করুণাময়ী, হে দেবী বিষ্ণুপত্নী, হে বসুমাতা, তোমার শরীরের উপরে সারাদিন কত অত্যাচার করি, কৃপা করে আমাকে ক্ষমা করো এবং আশীর্বাদ করো, আমার জীবন যেন সুন্দরভাবে পরিচালিত হয়। এইভাবে করে প্রার্থনা করতে হয়। তারপরে বসুমাতার শরীরের উপরে পা রাখতে হয়। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই নিয়মটি। এবং এই যে সতীদেবীর দেহ পড়েছে সেই কামাখ্যা মন্দিরে, তাই কিন্তু এই কামাখ্যা মন্দিরে বিশেষ করে ভক্তরা এই সময়ে মায়ের যারা ভক্তরা রয়েছে, শাক্তমতীয় একটা লোকাচার বিশেষ করে সাধারণত অনেক প্রকার আচার রয়েছে। যেমন এটা হচ্ছে লোকাচার, একটা হচ্ছে বেদাচার, একটা হচ্ছে স্ত্রী আচার।
একটা হচ্ছে দেশাচার, কুলাচার। আর শাক্তমতীয় মানে হচ্ছে 4 ধরনের উপাসক হয়: শৈব, শাক্ত, গাণপত্য এবং বৈষ্ণব। এদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বৈষ্ণব, যারা ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করে, তার উপাসনা করে। কিন্তু যারা শক্তি দেবী দুর্গা, কালী এদের উপাসনা করে, এদেরকে বলা হয় শাক্ত। আর যারা এই দেবীর উপাসনা করে মানে শাক্তমতীয় ভক্তরা বেশি প্রাধান্য দিয়েছে এই অম্বুবাসীর তিথিকে। তাহলে কথা হচ্ছে, যারা বৈষ্ণব রয়েছে, যারা ভগবান বিষ্ণুর উপাসনা করে, তারা কি এই অম্বুবাসী পালন করতে পারবে না, বা তাদের কি বাধ্যতামূলক কিনা? সেক্ষেত্রে মনে রাখবেন, এটা বিশেষ করে শাস্ত্রে পালন করতেই হবে এমন কিন্তু ধরাবাঁধা নিয়ম নেই। তবে যারা বৈষ্ণব রয়েছে তারা আপনারা পালন করতে পারেন। এই সময়ে কিছু কাজ আছে, বিশেষ করে কিছু নিয়ম রয়েছে, তা মেনে চলা অবশ্যই প্রয়োজন। অনেকেই বলতে পারেন যে এই সময়ে রান্না করা যাবে কিনা, কেননা ভুলেও কোন সময় এই অম্বুবাসীর সময় মাটি কর্ষণ তথা ভূমিকর্ষণ করতে নেই। এই অম্বুবাসীর আগে সেই কৃষকেরা বেশি প্রাধান্য দিত। আগের যুগে বিশেষ করে এই সময়ে কৃষকেরা ভূমিকর্ষণ করত না, এই 3 দিন বিশেষভাবে পালন করত। তারপরে বৃক্ষরোপণ তারা করত না। তাই ভূমিকর্ষণ তথা যে ভূমি খোঁড়া মানে মাটি খোঁড়া এই সময়ে উচিত নয়, এই অম্বুবাসীর সময়। এতে বিশেষ অশুভ জীবনে লাগে। তাই এই সময় এই জন্য অনেকেই যে মাটিতে, তো তাহলে অগ্নি প্রজ্বলন তো নিশ্চয়ই করতেই নেই, অনেকে এটা ভাবেন। কিন্তু হ্যাঁ, যারা অম্বুবাসী ব্রত পালন করেন তারা এই সময়ে বিশেষ করে ধরিত্রীর বুকে তারা আগুনের তৈরি রান্না করা কোনো খাবারই খান না। আর এই সময় ধরিত্রীর বুকে তারা আগুন প্রজ্বলিত করেন না। এই সময় আগুন জ্বালানো উচিত নয়। অনেকেই বলে থাকে যে এই অম্বুবাসীর সময় অগ্নি প্রজ্বলিত করা, রান্না করা, এটাকে অশুভ বলা হয়েছে। তবে মনে রাখবেন, শাস্ত্রে এরকম ধরাবাঁধা কোনো নিয়ম কোথাও কিন্তু বলা হয়নি যে অম্বুবাসীর সময়ে আগুন জ্বালালে মাটি মানে অগ্নি প্রজ্বলিত করলে এতে অশুভ আসবে জীবনে, এমনটা কিন্তু কিছু বলা হয়নি। তবে কিছু কিছু সাধক ছিল যারা এই অম্বুবাসীর 3টা দিন বিশেষ করে তারা এই 3টা দিন রান্নাবান্না না করে কেবলমাত্র ব্রত করে ফলাহার গ্রহণ করে তারপরে তারা ধ্যান করত। এই সময়ে ইষ্টদেবের সাধনা করত। যদি এই রকমটা আপনি করতে পারেন সেটি কিন্তু সর্বোত্তম। যদি নাও পারেন তাহলেও কিন্তু ধরাবাঁধা কোনো নিয়ম নেই। তবে আপনারা বিশেষ করে বিধবা মায়েরা এবং ব্রতচারীরা যারা ব্রত পালন করবেন অম্বুবাসীর, সাধু সন্ন্যাসী যোগী পুরুষ, তারা কিন্তু নিয়মগুলি অবশ্যই আপনারা মান্য করবেন। আর এটা বলা হচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে আপনারা এই নিয়মগুলি আপনারা কিন্তু যেটা বলা হচ্ছে সেটা পালন করবেন। অম্বুবাসীর 3টা দিন মনে রাখবেন, ভুল করেও কখনো মাছ, মাংস, নেশাজাতীয় দ্রব্য আপনারা ভুলেও কিন্তু গ্রহণ করবেন না। যে কোনো শুভ দিনে কখনো আমিষ খাবার অর্থাৎ অপর প্রাণীর মাংস ভক্ষণ করা একদমই কিন্তু উচিত নয়। এতে কিন্তু জীবনে তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে। আপনারা এই 3টা দিন ভুল করেও কিন্তু এগুলি গ্রহণ করবেন না। তবে আপনারা এই 3টা দিন গ্রহণ করতে পারেন ভগবানকে ভোগ নিবেদন করে, অর্থাৎ যে খাবার রন্ধন করবেন সেগুলো আপনারা ভগবানকে নিবেদন করে সেগুলো শুদ্ধভাবে প্রস্তুত করে ভগবানকে ভোগ দিবেন। তারপরে আপনারা সেই প্রসাদই নিজে গ্রহণ করবেন এবং অপরকে আপনারা দিবেন, অর্থাৎ সেই প্রসাদ সকলে মিলে আপনারা খাবেন। এর ফলেও কিন্তু ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। তো এই অম্বুবাসীর সময়টা কিন্তু গুরুত্বপূর্ণের সহিত দেখবেন। পাশাপাশি হচ্ছে আমরা নিজে তো ঠাকুর পূজা করি না, কিন্তু যখন আমরা শুনি বাড়িতে কেউ মারা গিয়েছে বা জনন আসন্ন, অর্থাৎ বিশেষ করে যে এই যে আসে মানে কেউ জন্মগ্রহণ করেছে বা কেউ মারা গিয়েছে, এমন সময়ে ঠাকুর পূজা দিতে নেই, এমনটা কিন্তু আমাদের বিশেষ করে আমরা এখনো কিন্তু শুনে থাকি। ঠাকুর পূজা বন্ধ করে দিই। কিন্তু মনে রাখবেন, যে কোনো সময়েই হোক, যদিও এই অম্বুবাসী তিথির সময়ও ভুলেও যে কাজগুলো করা উচিত নয়, তার মধ্যে প্রথমত হচ্ছে যে কোনো মাঙ্গলিক কাজকর্ম, যেমন হচ্ছে গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, বিবাহ অনুষ্ঠান, এই সমস্ত কর্মকে বাদ দেওয়া অবশ্যই উচিত।
কিন্তু বলা হয়েছে বিশেষ করে আপনারা এমনি অন্যান্য কার্য যেমন ইষ্ট দেবতার মন্ত্র জপ, ঠাকুর পূজা আপনারা এগুলো অবশ্যই দিতে পারবেন। নিত্যকর্ম যে কর্মগুলো রয়েছে আপনারা সে কর্মগুলো প্রত্যেকেই করতে পারবেন। তাই নিত্যকর্মে কখনোই বাধা নেই। আপনি ভগবানের পূজা এটি অবশ্যই দিতে পারবেন। যেদিনে ভগবানের পূজা দেওয়া হয় না সেই দিনটাই তো অপবিত্র অশুচি থাকে, তাহলে আপনি কেন ঠাকুর পূজা দিবেন না? এটি নিত্য পূজা, তাই অবশ্যই ভগবানের সেবা পূজা অর্চনা করবেন। যদি আপনি বাড়িতে সেবা পূজা অর্চনা না দেন তাহলে কিন্তু অশুভ বলা হয়েছে। যে বাড়িতে নাম সংকীর্তন করা হয় না সেই বাড়িতে অশুভ ও অমঙ্গল আসে। তো অবশ্যই আপনারা প্রতিদিন নাম জপ অবশ্যই করবেন। যা মাঙ্গলিক কর্ম মানে সংস্কারমূলক কর্ম সেইগুলি বাদ দিয়ে করবেন। যেমন হচ্ছে গৃহপ্রবেশ, গৃহ আরম্ভ, বিদ্যারম্ভ, চূড়াকরণ এগুলি বর্জন করে এই অম্বুবাসীর সময় চলবে, কেননা এটিকে বলা হয়েছে অশুভ ও অমঙ্গলের মাঙ্গলিক কাজকর্মকে। যদি অম্বুবাসী চলাকালীন একাদশী পড়ে, অবশ্যই এইবারে তা পড়েছে নির্জলা তথা পাণ্ডবা একাদশী, আপনারা অবশ্যই সেই একাদশী ব্রত ভক্তির সহিত পালন করবেন। গর্ভাধান সংস্কারকে একান্তই নিষিদ্ধ বলা হয়েছে এই সময়ে, কেননা এই যে গর্ভাধান সংস্কার এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। পঞ্জিকার দিন তিথি দেখে তারপরেই গর্ভাধান সংস্কার করা উচিত, কিন্তু বলা হয়েছে আপনারা ভুল করেও এই অম্বুবাসী, পূর্ণিমা, অমাবস্যা এই সমস্ত সময়ে যদি আপনারা এই গর্ভাধান সংস্কার করেন, যদি করা হয় এমনটা, তবে এর ফলে যে সন্তান উৎপাদন হয় তার জীবনে কিন্তু কখনোই মঙ্গল আসে না, বিশেষ করে অমঙ্গল এবং অশুভ রয়েই যায়। আমাদের সনাতন ধর্মে অনেক প্রকার শুভ অনুষ্ঠান, শুভ দিন রয়েছে, শুভ তিথি রয়েছে, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু এই বিশেষ করে অম্বুবাসী। এই সময় কখনো গর্ভাধান সংস্কার করা উচিত নয়। এই যে যেমন বিশেষ করে এই যে কিন্তু রথযাত্রা আসবে সামনে, এটিও কিন্তু গুরুত্বপূর্ণ দিন। এই রথযাত্রায় আপনারা বিশেষ করে বলা হয়েছে দিনশাস্ত্রে 3 জন ব্যক্তিকে, অর্থাৎ 3 জন ভগবানকে যদি কেউ দর্শন করে, যখন ভগবানকে দোল খাওয়ানো হয় তখন যদি কেউ দর্শন করতে পারে তার জীবনে অশুভ কখনোই আসে না, তার জীবনে কখনোই পুনর্জন্ম আর হয় না। যখন ভগবান মধুসূদনকে মানে সেই নৌকায় বিহার করানো অবস্থায় যদি কেউ দর্শন করে, অথবা রথেশ্ব বামনায় দৃষ্টা, যদি কেউ রথযাত্রায় অর্থাৎ যদি কেউ রথে চড়া অবস্থায় জগন্নাথকে দর্শন করতে পারে তার আর পুনর্জন্ম কখনোই হয় না, যদি কেউ 3 জন ভগবানকে জীবনে দর্শন করতে পারে। তাই রথযাত্রা উৎসব কিন্তু এটি সনাতন ধর্মের একটা বিশেষ গুরুত্বপূর্ণ উৎসব। প্রত্যেকে অবশ্যই এই দিনে রথযাত্রায় অংশগ্রহণ করবেন। যদি অম্বুবাসীতে রথযাত্রাও পড়ে তবুও আপনারা অংশগ্রহণ করবেন এবং দিনটি আপনারা নিয়ম মেনেই পালন করবেন। কিন্তু তবে একটা বিষয় হচ্ছে যে এই যে অম্বুবাসী, তেমনই বলা হয়েছে একটা গুরুত্বপূর্ণ উৎসব যেমন, কিন্তু এই যে অম্বুবাসীর সময় ভুল করেও যে কাজগুলো করা উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে যে গর্ভাধান সংস্কার কখনোই কিন্তু করতে নেই। রাবণের মা ছিল নিকষা, রাবণের বাবা ছিল এক মহা তপস্বী যোগী। নিকষা তিনি গিয়ে অশুভ সময়, যেমন সন্ধ্যাকাল তখন, কিন্তু শুভ সময় নয় এটি, সেই সন্ধ্যাকালে গিয়ে স্বামীর সঙ্গ করেছিল তিনি, অর্থাৎ রাবণের মাতা, এবং এর ফলে যে সন্তান হয়েছিল তিনি হয়েছিল রাবণ। মানে সেই যে একটা সময় সন্ধ্যাকালীন সময় ব্যক্তির বংশকে, সেই নিকষার বংশকে কিন্তু কুলাঙ্গার মানে কলঙ্কিত করেছিল, বিশেষ করে এই সময়ে এমন কার্য করার ফলে। তো এর ফলে নিকষা বুঝতে পেরেছিল এই সন্তান মঙ্গল আনবে না বংশে। তারপরে আবার শুভ দিনে এই সময়ে স্বামীর সঙ্গ করা একদমই উচিত হয়নি। বিভীষণের মতো মহান ভক্ত জন্ম দিয়েছিল বিশেষ করে শুভ তিথি দেখে, আর সেই রাবণ উদ্ধার হয়েছিল বিভীষণের প্রচেষ্টায়। তো আমরা একটা ভালো সন্তান সকলেই কামনা করি, বিশেষ করে যারা খারাপ সন্তান আছে তারা কিন্তু বিশেষ করে মা বাবাকে সম্মান করে না, শ্রদ্ধা রাখে না মা বাবার প্রতি। কিন্তু এগুলো কেন হয়?
এগুলো মূলত আমাদের কারণেই হয়। এই যে গর্ভাধান সংস্কার, মূল ভুলটা এখানেই হয়েছে। যে কোনো অশুভ সময়ে কামের চিন্তা কখনোই কিন্তু করা উচিত নয়। ভগবানের কাছে বিশেষভাবে প্রার্থনা করে, হে ভগবান, আমার এই কর্মের দ্বারা এই সময়ে আমি আপনার কাছে প্রার্থনা করছি যে সন্তান আসবে, হে প্রভু, তার দ্বারা যেন জগতের মঙ্গল হয়, বংশের মুখ উজ্জ্বল হয়। এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে হয় শুভ তিথি চলাকালীন। তবে কিন্তু এমন কিছু বিশেষ উৎসব রয়েছে, যেমন অম্বুবাসী, অমাবস্যা, পূর্ণিমা, রথযাত্রা, একাদশী, এগুলো ব্যতীত আপনারা অবশ্যই আহ্বান করে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরেই কিন্তু একটা সন্তানকে আহ্বান করতে হয়। এর ফলে যে সন্তান আসে তার দ্বারা কখনোই কিন্তু সেই বংশের অমঙ্গল হয় না। আপনারা প্রার্থনা করে তারপরে গর্ভাধান সংস্কার করবেন, এর ফলে বিশেষ মঙ্গল হয়ে থাকে। তো যাই হোক, মূলত এই অম্বুবাসীর সময়ে সেই গর্ভাধান সংস্কারকে একান্তই নিষিদ্ধ এবং অশুভ বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে এই অম্বুবাসীর সময়ে যদিও এই যে কালী পূজা মানে কালী মায়ের পূজা অর্চনা করা হয় না, কিন্তু বিশেষ একটা গুরুত্বপূর্ণ মন্ত্র আছে যা আপনাদেরকে বলে দেব। আর সেই মন্ত্র জপ করার ফলে যদি কোনো ব্যক্তি যুদ্ধে যায় সেখান থেকে সে জয়ী হয়ে ফিরে আসবে। যদি কোনো ব্যক্তি মাঝ নদীতে গিয়ে নৌকায় যদি বসে বিপদে পড়ে সেখান থেকেও সে ভালোভাবে ফিরে আসবে, বিপদের কবল থেকে সে রক্ষা পাবে। প্রচণ্ড ঝড়ের কবলে বজ্রপাতে পড়লেও এতেও সে রক্ষা পাবে। বলা হয়েছে সেই মন্ত্র যদি কেউ ভক্তি ভরে উচ্চারণ করতে পারে, আমাদের প্রত্যেকের উচ্চারণ করা উচিত। কি কালী মায়ের ভক্ত কিংবা আপনি যদি কালী মায়ের ভক্ত নাও হন, তবুও আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন। যে কোনো বিপদ আপদ থেকে মা কালীর কৃপায় আপনারা উদ্ধার হতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ এই মন্ত্রটি। আপনারা প্রত্যেকেই বিশেষভাবে এই ইষ্টদেবের সাধনা করার জন্য সর্বোত্তম উপায় হচ্ছে মন্ত্র জপ করা। তো মন্ত্র জপের উপর কিন্তু দ্বিতীয় আর কোনো সাধনা নেই। পূজা পার্বণ করার থেকেও সর্বোত্তম হচ্ছে ইষ্ট দেবতার মন্ত্র জপ করা, গুরুদেবের মন্ত্র জপ করা। তো সেই মন্ত্রটি বিশেষ করে এই সময়ের জন্য আপনারা জপ করবেন, এমনকি আপনারা প্রতিদিনও জপ করতে পারেন। সেই মন্ত্রটি হচ্ছে আদ্যা স্তোত্র। আপনারা এই মন্ত্রটি অবশ্যই আপনারা জপ করবেন। এই মন্ত্রটি অনেকগুলো মন্ত্রের সমন্বয়ে গঠিত। এই আদ্যা স্তোত্র মন্ত্রটি এতটাই শক্তিশালী এই মন্ত্র, বলা হয়েছে যদি কেউ অপুত্রও থাকে, অপুত্র ব্যক্তি পুত্র লাভ করতে পারবে। যদি কেউ বন্ধা অর্থাৎ নিঃসন্তান হয় তাহলে সে সন্তান প্রাপ্ত করতে পারবে। আপনি একটানা 45 দিন পর্যন্ত জপ করেই দেখুন আপনি কি ফল প্রাপ্ত করতে পারেন। যদি কেউ এই মন্ত্রটি পাঠ করতে পারে সকালবেলায় স্নান করে এসে শুদ্ধ অবস্থায়, তবে বলা হয়েছে মা কালীর কৃপায় দিব্য সন্তান পর্যন্ত সে প্রাপ্ত করতে পারে। এতটা ভালো এবং গুরুত্বপূর্ণ এই আদ্যা স্তোত্র মন্ত্রটি। অম্বুবাসীর সময় এই মন্ত্রটি আপনি পাঠ করতে পারেন। আচ্ছা, এই মন্ত্রটি আপনি কোথায় পাবেন? ডাইরেক্টরি পঞ্জিকার পেছনে আপনারা এই মন্ত্রটি পেয়ে যাবেন, বা গুগলে সার্চ করুন আপনারা এই মন্ত্রটি, তাহলে পেয়ে যাবেন সর্বপ্রথমে। বা হনুমান চল্লিশাও আপনারা পাঠ করতে পারেন। বিশেষ করে এই আদ্যা স্তোত্র পাঠ করার পর আপনারা মায়ের চরণে একটি পুষ্প ভক্তি ভরে নিবেদন করবেন। মায়ের চরণে আপনার মনস্কামনার কথা জানাবেন। আপনারা অবশ্যই দেখবেন নিরাশ হবেন না। মায়ের কৃপায় আপনাদের সর্ব মনস্কামনা পূর্ণ হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে পুষ্প নিবেদন করা। অম্বুবাসী চলাকালীন সময়ে আপনি বিশেষ করে অখণ্ড ঘিয়ের প্রদীপ নিবেদন করতে পারেন। আপনি অবশ্যই অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন। সংসারের অমঙ্গল দূরীভূত করা সম্ভব, যেমন প্রদীপের আলোয় অন্ধকার দূরীভূত হয়। ঠিক বলা হয়েছে এই যে যদি কেউ ভগবানকে উদ্দেশ্য করে প্রদীপ নিবেদন করে তবে তার ফলে তার জীবনে কিন্তু অন্ধকার মলিনতা পর্যন্ত নাশ হয়ে থাকে।
তো আপনারা এই অম্বুবাচী চলমান সময়ে সেই অখণ্ড প্রদীপ অবশ্যই আপনারা সারা রাত্রির জন্য প্রজ্বলিত করতে পারেন। টিপ টিপ করে সেই প্রদীপটি জ্বলতে থাকবে, তেমন ব্যবস্থা আপনারা অবশ্যই করে রাখবেন। এটিকে সর্বমঙ্গল বলা হয়েছে এবং শুভ বলা হয়েছে। এই অম্বুবাচী চলাকালীন অবশ্যই আপনারা এটি করবেন এবং অম্বুবাচীর শেষ দিনেও আপনারা এই কার্যটি অবশ্যই করবেন। এই অম্বুবাচীর সময়ে একটি টাকা বা কিছু অর্থ কোন স্থানে আপনি দান করবেন, এতে পরিবারের দারিদ্রতা বা অশুভ অমঙ্গল দূরীভূত হবে। অবশ্যই আপনারা দান করবেন, কিন্তু মনে রাখবেন এই অম্বুবাচীর সময় যদিও মঙ্গলময় কার্য করা একান্তই অশুভ এবং নিষিদ্ধ বলা হয়েছে, কিন্তু তথাপিও বাড়িতে যদি কোনো অতিথি আসে, সেই অতিথি যেন বিনা আপ্যায়নে খালি মুখে আপনার বাড়ি থেকে ফেরত না যায়। যে বাড়ি থেকে অতিথি বিনা আপ্যায়নে খালি মুখে ফিরে যায়, তবে কিন্তু সেই গৃহে অর্থাৎ সেই বাড়ির সদস্যদের অমঙ্গল হয় এবং অশুভ হয়ে থাকে। এটি বিশেষ করে মনে রাখতে হবে। অতিথি হচ্ছে দেবতা তুল্য দেবভব, অতিথি নারায়ণ, কিন্তু কোনো বাড়ি থেকে যদি সেই অতিথি খালি মুখে ফিরে যায়, তবে সেই গৃহের লক্ষ্মী হানি হয়ে থাকে। এই জন্য মূলত দান করার ফলে দ্রব্য শুদ্ধি হয়। দানে কখনো ধনের কমতি হয় না, বরঞ্চ তা বৃদ্ধি হয়। অতিথির সেবা করা উচিত এবং এই সেবা করলে মূলত কি হয়, এই দান করলে অপরকে একটি টাকা কোন স্থানে দান করবেন, এতে বিশেষ মঙ্গল হবে। আপনারা অবশ্যই এই প্রসঙ্গে জেনে নেবেন। তবে এই কাহিনীটি জানার আগে আপনারা অবশ্যই এই প্রসঙ্গে জেনে নেবেন। ভিডিওটি একদমই স্কিপ নয়, গুরুত্বপূর্ণ বিষয় এখনও আছে আপনাদের জন্য। তবে একটি কাহিনী আপনাদেরকে বলছি, সেটি শ্রবণ করার পরেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই টাকাটি আপনি কোন স্থানে দান করবেন। এতে পরিবারের সমস্ত দারিদ্রতা দূরীভূত হবে এবং জীবনে বিশেষ মঙ্গল লাভ হবে। তাহলেই আশা করি ভিডিওটির বিষয় আপনারা বুঝতে পারবেন যে কোন স্থানে এই একটি টাকা দান করতে হবে। শুরু করছি বিশেষ সেই দানের মহিমা বা কাহিনী। এক শেঠজির কাছে একটি ব্যক্তি কাজ করত। সেই ব্যক্তিকে শেঠজি খুবই বিশ্বাস করত, খুবই ভালোবাসত। যা জরুরি কাজ থাকতো তা ওই ব্যক্তিকে দিয়ে করাতো শেঠজি। ওই ব্যক্তি পরম ভক্ত ছিল, ভগবানের চিন্তা, ভজন, কীর্তন, স্মরণ, সৎসঙ্গ সবই করত। একদিন সেই ব্যক্তি শেঠজির কাছ থেকে অনুমতি নিয়ে সে বলল, শ্রী জগন্নাথ ধাম যাত্রার জন্য ছুটি চাইলেন কিছুদিনের জন্য। শেঠজি ছুটি দিলেন এবং বললেন, ভাই আমি তো সংসারী মানুষ, সবসময় ব্যবসার কাজে ব্যস্ত থাকি, তার কারণে কখনোই তীর্থযাত্রার সুযোগ পাইনি। তুমি তো যাচ্ছ ভাই, এই নাও 100 টাকা, আমার নামে প্রভু জগন্নাথের কাছে নিবেদন করো, জগন্নাথের চরণের সেবায় সমর্পিত করো। সেই ব্যক্তি টাকাটা নিয়ে জগন্নাথ দর্শনের জন্য যাত্রা করলেন। অনেক দিন পায়ে হেঁটে যাত্রা করে সে জগন্নাথ পুরীতে পৌঁছালো। মন্দিরে যাওয়ার সময় সে দেখল রাস্তায় অনেক সাধু সন্ত বৈষ্ণবজন হরিনাম সংকীর্তনে খুবই তারা আনন্দ করছে। কীর্তনের আনন্দে তাদের চোখ থেকে অশ্রুধারা পড়ছিল। জোরে জোরে তারা হরিবল হরিবল বলছিল। সংকীর্তনে খুবই আনন্দ হচ্ছিল। চারিদিকে সমস্ত ভক্তরা এসে সেখানে জমায়েত হয়ে হরিনাম সংকীর্তন করছিল আর অনেক ভক্তরা তা উপভোগ করছিল। সেই ব্যক্তি দেখল হরিনাম সংকীর্তন করার ফলে এই ভক্তদের খুবই কষ্ট হচ্ছে, তাদের ঠোঁট শুকিয়ে গেছে, গা থেকে ঘাম ঝরছে। দেখে মনে হচ্ছে তারা যেন কতদিন আহার গ্রহণ করেনি, খুবই ক্ষুধার্ত তারা। সে এই ক্ষুধার্ত ভক্তদের দেখে চিন্তা করলো, শেঠজি যে 100 টাকা আমাকে দিয়েছে, তার থেকে ভক্তদের ভোজনের ব্যবস্থা করি। সেই ব্যক্তি ওই 100 টাকা থেকে সেই ব্যক্তি ভোজনের ব্যবস্থা করলো। সকলকে 98 টাকা দিয়ে ভোজন করালো এবং সকলে খুবই তৃপ্ত হলেন। তার কাছে শুধু 2 টাকাই আছে। সে ভাবলো এই 2 টাকা আমি জগন্নাথের চরণে অর্পণ করব, শেঠজির নামে সমর্পণ করব। যখন আমি শেঠজির কাছে পৌঁছাবো তখন আমি বলবো যে জগন্নাথের চরণে আমি সেই টাকা সঁপেছি, শেঠজি তো আর দেখবে না, তাহলে আমি
অবশ্যই বলবো এই কথা, তাহলে মিথ্যাও বলা হবে না আমার, আর কাজও হয়ে যাবে। সেই ব্যক্তি আকুল মনে ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে ভগবানের দর্শন করলেন তিনি ভক্তি মন নিয়ে। জগন্নাথের এমন অপরূপ রূপ দেখে নয়ন ভরে সে দর্শন করেই চলেছে। নিজ হৃদয়ে তার রূপ মাধুরী বিরাজমান করলেন। শেষে ওই 2 টাকা তার চরণে দিয়ে বললেন, এই 2 টাকা আমার শেঠজি দিয়েছে। ওই রাতে শেঠজিকে জগন্নাথ দেব স্বপ্নে বললেন যে তোমার 98 টাকা আমি পেয়েছি। এই বলে জগন্নাথ দেব অন্তর্ধান হলেন। শেঠজি জেগে গেল আর ভাবতে লাগলো, আমার কাজের লোক তো খুবই সৎ আর বিশ্বাসী, হঠাৎ কি এমন হলো, কি এমন দরকার পড়লো তার যে 98 টাকা সে সমর্পণ করলো, ভগবানকে 2 টাকা কম দিল। সেই টাকা সে কিসে খরচ করলো, এটা ভাবতে লাগলো শেঠজি। কিছুদিন পর সেই ভক্ত ব্যক্তি যখন শেঠজির কাছে ফিরে আসলো, শেঠজি তখন তাকে জিজ্ঞাসা করলো, আমার টাকা শ্রী জগন্নাথ দেবকে সমর্পণ করেছে তো? ভক্ত বলল, হ্যাঁ শেঠজি, সমর্পণ করেছি। শেঠজি বলল, কিন্তু তুমি যে 98 টাকা দিলে আর 2 টাকা কি কাজে খরচ করলে? তখন সেই ভক্ত ব্যক্তিটি ভাবছিল, 98 টাকা তো আমি ভক্তদের কাজে লাগিয়েছি, আর 2 টাকা ভগবানের চরণে অর্পণ করেছি, জগন্নাথ দেবকে দিয়েছি। তাহলে শেঠজি কিভাবে জানলো? তখন সব ঘটনা খুলে বলল শেঠজিকে। বলল, সে 98 টাকা দিয়ে সাধু ভক্তদের সেবা করিয়েছে আর 2 টাকা শ্রী জগন্নাথ দেবের চরণে সমর্পণ করেছে। শেঠজি সমস্ত কথা শুনে খুবই খুশি হলো এবং সেই ব্যক্তির চরণে পড়লেন আর বললেন, তুমি ধন্য, তোমার জন্যই আমি প্রভুকে স্বপ্নে দর্শন করতে পেরেছি। ভগবানের আসলেই কোনো অর্থের প্রয়োজন নেই। ওই যে 98 টাকা তার ভক্তদের সেবায় তিনি লাগিয়েছেন, তাই ভগবান সেটিই স্বীকার করলেন। আর ওই যে ভক্ত তার সেবায় 2 টাকা দিয়েছে, অর্থাৎ তার চরণে যে 2 টাকা দিয়েছে সেটি ভগবান দেখল না, তার চরণে দিল, তাই সেটার কোনো মূল্যই নেই প্রভুর কাছে, কারণ চরণেই সেই টাকাটা থেকে গেল। ভক্ত সেবায় তো কাজে লাগলো না, সেবা করলেই তাকে সেবা করা হয়। ভগবানের সৃষ্টিকে অবশ্যই আপনি ভালোবাসুন, শুধু যে এই দিনে তা কিন্তু নয়, ভগবানের সৃষ্টিকে আপনি আজীবন ভালোবাসুন। ভগবান নিশ্চয় আপনার জন্য উত্তম কিছু করে রেখেছে। এই জন্যই মূলত ভগবান কিন্তু এতটা করুণাময়। তাই আপনি চেষ্টা করুন এই 1 টাকা একটা স্থানে রেখে দিলেই যে মঙ্গল হবে তা কিন্তু নয়, সেরকম কিন্তু ব্যাপার নয়। এটা মূর্খের চিন্তাধারা। আপনি আপনার সাধ্য মতো, হয়তোবা আপনি 1 টাকা দেবার আপনার সাধ্য নেই, আপনার শক্তি রয়েছে, তবে আপনি কিছুটা পরিমাণ আপনি হলেও সেবা করুন। অসুস্থ ব্যক্তিদের বা জগতের জীবদের আপনি সেবা করুন, ভক্ত সেবা করুন। অথবা আপনি 100 টাকা মন্দিরে আপনি ভক্তদের কাজে দান করতে পারেন। আপনি কিন্তু ভক্তদের সেবায় সেই 100 টাকা মন্দিরে আপনি লাগাতে পারেন ভক্ত সেবায়। এর ফলেও কিন্তু আপনার পুণ্য লাভ হবে, কিন্তু ঠাকুরের চরণে দিলে সেটি তো সেভাবেই থাকবে, এতে কিন্তু আপনার কোনো পুণ্য হবে না, ঠাকুর সেটা গ্রহণ করবে না। নিশ্চয় আপনারা এই কাহিনীটির মাধ্যমে জানতে পারলেন। কিন্তু বৈষ্ণব সেবা, ঠাকুর সেবা তো অবশ্যই আপনি করতে পারবেন। তাই এই সময় আমি বলবো, বিশেষ করে আপনারা সংসারের দারিদ্রতা দূরীভূত করতে হলে তাহলে অবশ্যই ভক্তের সেবা করার মাধ্যমে ভগবানের সেবা হয় বা ভগবানও প্রসন্ন হয়। আর ভগবান যদি প্রসন্ন হয়, তাকে কোনো অশুভ এবং অমঙ্গল কখনোই কিছু করতে পারে না। হরি যাকে রক্ষা করে তাকে কে মারিতে পারে? এই অম্বুবাসীর তিথি চলাকালীন আপনারা জগন্নাথ দেবের যে রথযাত্রা আসছে, আপনারা চেষ্টা করবেন কিছুটা পরিমাণ আর্থিক সাহায্য করার ভক্তদের জন্য। বিভিন্ন ধরনের সেবা করতে পারেন। অর্থ নেই তাহলে আপনি 1 গ্লাস জল তুলসী পত্র দিয়ে ভক্তদের সেবা করান, এতেও মঙ্গলের বলা হয়েছে। আর অবশ্যই আপনি বিশেষ করে এই অম্বুবাসী চলাকালীন, অম্বুবাসী যে শেষ হয়ে যাবে তারপরে আপনি দান করতে পারেন, ফল ও দুগ্ধ দান করতে পারেন, রসালো সুমিষ্ট আপনি ফল দান করতে পারেন। অম্বুবাসী চলমান অবস্থায়ও এবং শেষের দিনেও আপনি দান করতে পারেন।
এবং অর্থ গরিব দুঃখী ব্রাহ্মণদেরকে আপনি কিছু টাকা দিয়েও সাহায্য করতে পারেন এবং আপনি অন্ন দিতে পারেন, অর্থাৎ ভাত দিতে পারেন। গরিব দুঃখী ব্যক্তিদের বস্ত্র নিবেদন করতে পারেন এই বিশেষ দিনে। অবশ্যই আপনারা এই কার্যগুলি করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।